সাবেক সদস্য কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান খালেদা জিয়ার আস্থাবাদন, তারেক শিশির আস্থাবাদন, বীর নেতা আলাদ মোহাম্মদ সালমান। এই মন্নাননগরে অনুষ্ঠিত আজকের এই পথসভায় উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানরা, আমার সাথে আমার সমসঙ্গী হিসেবে জেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, থানা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, এই বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা এবং সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9টা বোধহয় শান্ত মাঠ নাকি? মসজিদ আমাদের খুব কাছে, এই জন্য কথা বলার ইচ্ছা একটু কথা বলা ঠিক হবে না, কারণ মুসল্লিরা যারা নামাজ পড়বেন তাদের একটু ব্যাঘাত করবে। কারণ আমি এই কথাটা এই কারণে বললাম, আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম, দেশের বাইরে অসুস্থ ছিলাম নাকি? আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি। 18 দিন লাইফ সাপোর্টে ছিলাম, আমি কি বাঁচবো কি বাঁচবো না এই সন্দেহ মধ্যে ছিল। আমার পরিবার অনেকটা আমার আশা ছেড়ে দিয়েছিল, কারণ 18 দিন একটা লোক লাইফ সাপোর্টে থাকলে সাধারণত দাঁত ফিরছে না, নার্ভাস পড়ে। কিন্তু 18 দিন পর আমি যখন আমার হুঁশ ফিরে পেলাম, একটু আমার সেন্স যখন ফিরে পেলাম, তখন আমার মেয়ে, আমার স্ত্রী এবং আমার ছেলে সবুজ আমাকে বলল, আপু যখন লাইফ সাপোর্ট থেকে তখন ফিরে এসেছ, আল্লাহ তোমাকে ইনশাল্লাহ সুস্থ করবে। আমি বললাম তোমাদের এত আত্মবিশ্বাস কি জন্য? বলে যে আত্মবিশ্বাসের কারণ আমরা এই ব্যাংকক বসে বসে নোয়াখালীর যতটুকু খবর নিয়েছি, বিশেষ করে সদর সুবর্ণচর এলাকা, এমন কোন গ্রাম না যে গ্রামের মানুষ তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। এমন কোন মসজিদ নাই যে মসজিদ ইমাম সাহেব তোমার জন্য দোয়া করে নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে তোমার জন্য দোয়া করে। আমি যখন আস্তে আস্তে সুস্থ হলাম, আমি দেখলাম আমার অনেক মা বোনেরা যারা আমার পরিচিত, অনেকে টেলিফোন করে বললেন, শরণ ভাই বিশ্বাস করবেন না জানি না, আপনার জন্য এক খতম কোরআন শরীফ খতম করেছি, অনেকে নফল রোজা পর্যন্ত রেখেছে, এবং আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ আমাকে হায়াত দান করেছে নাকি? আমি আজকে এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিব, আমি অসুস্থ অবস্থা কোন রকমে এটা চিন্তা করতে পারি নাই, এবং আমি কেন অনেকে চিন্তা করে নাই, যার কারণে অনেকে হয়তো বুকে কষ্ট ছিল, আবার অনেকে এখন ওই জায়গা নাকি? এটা খারাপ চিন্তা না, আমি এটাকে খারাপ ভাবনি না, কারণ আমার পরে আমি যদি না থাকি, আমার পরে তো আরো কন্টিনিউ একটু দিতে হবে, সেটাই তো খারাপ। কিন্তু আল্লাহ আমাকে হায়াত দান করেছে, কি জন্য দান করেছে আমি জানি না, তবে আমি এইটুকু বলবো শুধু, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে, আমি সমস্ত যত কাজ, সে রাজনৈতিক কাজ হোক, সামাজিক কাজ হোক, আমার পারিবারিক কাজ হোক, আমার ব্যক্তিগত কাজ হোক, আমি সমস্ত কাজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এবং আমার এলাকার মানুষ যারা আমার জন্য এভাবে দোয়া করেছে, 25 তারিখে আমি ঢাকা নোয়াখালী আসার পর যারা আপনাদের এলাকার থেকে কেউ পাড়িতে কেউ গাড়িতে দেবে আসতেছেন, মাতৃশহর আমাকে দেখার জন্য আপনারা একত্রিত হয়েছেন, বৃষ্টির মধ্যে ভিজেছেন, আবার বৃষ্টির মধ্যে ভিজে অনেকে এসেছেন, অনেকে জ্বরও হয়েছে। এই যে আপনাদের যে ভালোবাসা, আজকে শুধু এখানে আসার মূল লক্ষ্য হলো আপনাদের এই ভালোবাসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই ঘটনাগুলো প্রমাণ করে আপনাদের সাথে আমার সম্পর্ক কোনো লেনদেনের সম্পর্ক নয়, আপনাদের সাথে আমার সম্পর্ক কোনো হিসাব নিকাশের সম্পর্ক নয়, আপনাদের সাথে আমার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আল্লাহর কাছে দোয়া করবেন আমিও যেন আপনাদেরকে একইভাবে ভালোবেসে পাবো। আমি ব্যক্তিগত মনে করি আপনারা আমার পরিবারের একজন, আপনাদের অনুরোধ করবো আপনারা আমাকে মনে করবেন আপনাদের পরিবারের একজন। রাজনীতির কথা আজকে আর বললাম না, যেহেতু নামাজ হবে,
তবে রাজনীতি কার জন্য? জনগণের জন্য। এবং রাজনীতিতে কেউ কারো জোর করে ডাকতে কিন্তু কিছু হতে পারে না যদি আল্লাহর উপর থেকে না। বিএনপির বিরোধিতা করে বিএনপি সম্বন্ধে বিভিন্ন বিএনপিতে কিছু কর্মীদের ভোট হতে পরিচালিত হচ্ছে না তা নয়। কারণ আওয়ামী লীগের 16 বছরের দেখানো পথ আমরা অনেকে ত্যাগ করছি, কিন্তু অনেকে সে পথে হাঁটার চেষ্টা করছি। যারা আওয়ামী লীগের পথে হাঁটার চেষ্টা করছেন, আমি বলবো আমি এখানে আসার আগ পর্যন্ত যদি করে থাকেন মাফ করে দিলাম। কিন্তু আমি আজকে এখানে মিটিং করার পর যখন যাব, এই মিটিং এর পর থেকে যদি কেউ আওয়ামী লীগের পথে হেঁটে যদি সিজারের ব্যবসা, মানুষকে হয়রানির ব্যবসা, ঠান্ডার ব্যবসা, দখলের ব্যবসা, এই সমস্ত অপকর্মী করেন, আমি কথা দিয়ে গেলাম আমি কিন্তু রেহাই দিব না। আমি কিন্তু আমি মনে করি আমার নেতৃত্বের ফয়সালা আল্লাহর হাতে, আমার নেতৃত্বের ফয়সালা আপনাদের হাতে নয়। অতএব